Dear learners, Assalamu alaikum. Welcome back after a long time. ধারাবাহিক আমি অনেকগুলো লেকচার নিচ্ছি, তার মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য ইউজ অফ এনাফ। এনাফ একটা শব্দ রয়েছে, সেটা আসলে কিভাবে ইউজ হয়। এখান থেকে অনেকগুলো প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। তো আমরা এনাফ রিলেটেড যতগুলো বিষয় আলোচনা রয়েছে আমরা সবগুলো ইনশাল্লাহ আজকে আলোচনা করব। এনাফ রিলেটেড হচ্ছে আজকে আমাদের আলোচনা। এটার সম্পর্ক, এনাফের সম্পর্ক অ্যাডজেক্টিভের সাথেও আছে, অ্যাডভার্বের সাথেও আছে, আবার ভার্বের সাথেও আছে। তো কখন কীভাবে আছে সেটা আমরা ইনশাল্লাহ এখানে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো চলেন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। দেখেন, প্রথমে লিখলাম হচ্ছে কি, এই এনাফ এই শব্দটা এটার পরে কিন্তু নাউন বসে, অর্থাৎ কোনো নাউন থাকলে সেটা এনাফ শব্দটা নাউনের আগে বসবে, অর্থাৎ পরের নাউনকে এনাফ মডিফাই করে। যেমন দেখেন, উই হ্যাভ মানি এনাফ বলতে পারবো না, আমাকে বলতে হবে এনাফ মানি। এই দেখেন, এনাফ শব্দটা নাউন, এই নাউনের আগে বসছে হচ্ছে আপনার এই এনাফ শব্দটা, অর্থাৎ নাউনের আগেই কিন্তু এনাফ শব্দটা বসবে। এনাফ প্লাস নাউন হয়, মানি এনাফ হবে না, এনাফ মানি বলতে হবে। তাহলে উই হ্যাভ এনাফ মানি। এখন যদি আমি প্রশ্ন করি, এই এনাফ শব্দটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে এখানে কাজ করছে, তাহলে এই মানি শব্দটা মানি শব্দটাকে মডিফাই করতেছে এনাফ। বলছে আমার কেমন টাকা আছে, বলছে অনেক টাকা আছে। তাহলে এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, কোয়ান্টিটি, আমরা পড়ে আসছি অ্যাডজেক্টিভের আলোচনার মধ্যে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাপ বোঝাচ্ছে। তার মানে এই এনাফ শব্দটা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ। এনাফ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, যেটা তারপরে নাউন মানিকে মডিফাই করছে। ঠিক একইভাবে দেখেন, দে হ্যাভ এনাফ ফুড। তাহলে এই ফুড শব্দটা একটা কি, নাউন। দেখেন এই ফুড, দে হ্যাভ এনাফ ফুড, ফুড এনাফ না, অর্থাৎ এই নাউনের শুরুতে কিন্তু এনাফ শব্দটা বসবে, অর্থাৎ এনাফ প্লাস নাউন হবে। তাহলে এই এনাফ শব্দটাও কি, অ্যাডজেক্টিভ, কারণ এটা পরের নাউন ফুডকে মডিফাই করছে। তাহলে এনাফ প্লাস নাউন হবে, এনাফ ফুড, ফুড এনাফ না। তারপর দেখেন এনাফ সিকিউরিটি, এই যে সিকিউরিটি এই শব্দটা একটা কি, নাউন। তাহলে এই এনাফ শব্দটা একটা কি, অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এনাফ প্লাস নাউন হয়েছে। এনাফ সিকিউরিটি, পর্যাপ্ত নিরাপত্তা, হ্যাজ বিন এনশিওর্ড, নিশ্চিত করা হয়েছে। কেমন? তাহলে দেখেন মূল কথা হচ্ছে এনাফ শব্দটা যখন থাকবে এরপরে যদি নাউন থাকে, তাহলে এনাফ শব্দটা নাউনের আগে বসবে, অর্থাৎ এনাফ প্লাস নাউন হয়। এটা হচ্ছে কথা। সো সেকেন্ড, আমি দ্বিতীয় স্লাইডে যাই। দেখেন এখানে দেখেন বলছে হি ইজ স্মার্ট এনাফ। এবার দেখেন এনাফ স্মার্ট হয় নাই কেন? এই যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব প্লাস এনাফ হয়, অর্থাৎ এনাফ শব্দটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসবে, আগে না। নাউনের আগে বসবে এনাফ, কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে হচ্ছে এনাফ। যেমন দেখেন হি ইজ স্মার্ট, এই স্মার্ট শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, স্মার্ট শব্দটা অ্যাডজেক্টিভ। হি ইজ স্মার্ট এনাফ, সে কেমন স্মার্ট, বলছে এনাফ স্মার্ট। এখন প্রশ্ন হচ্ছে এই এনাফ শব্দটা কিন্তু মডিফাই করতেছে কাকে, স্মার্ট অ্যাডজেক্টিভকে। তাহলে বলুন তো এই এনাফ শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ হবে? আমরা বলেছিলাম যখন কোন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন সেটা অ্যাডভার্ব হয়। এখন এই এনাফ শব্দটা কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। বলছে কেমন স্মার্ট, এনাফ স্মার্ট, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, আর যেটাই অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। তাহলে এই এনাফ শব্দটা এখানে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে স্মার্ট এই অ্যাডজেক্টিভের পরে কিন্তু এনাফ শব্দটা বসবে, এনাফ স্মার্ট না, স্মার্ট এনাফ, ঠিক আছে? এবার দেখেন শি ইজ বিউটিফুল এনাফ। এই দেখেন বিউটিফুল শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কেমন? এই অ্যাডজেক্টিভের পরেই কিন্তু এনাফ শব্দটা বসছে। দেখেন এনাফ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসছে। আমি এরকম বললে হবে না শি ইজ এনাফ বিউটিফুল, এরকম বললে হবে না, শি ইজ বিউটিফুল এনাফ বলতে হবে, শি ইজ বিউটিফুল এনাফ, ঠিক আছে? তাহলে এই যে দেখেন বলছে সে কেমন সুন্দর, খুবই সুন্দর। তাহলে এই এনাফ শব্দটা বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এই জন্য এনাফ শব্দটা একটা এখানে অ্যাডভার্ব। এই সেন্টেন্সের মধ্যে এনাফ শব্দটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে? আবার দেখেন হি রানস, সে দৌড়ে। প্রশ্ন করুন তো সে কেমন দৌড়ে, বলছে দ্রুত, ফাস্ট। তাহলে এই ফাস্ট শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে আমি বলতে পারবো না হি রানস এনাফ ফাস্ট, না, হি রানস ফাস্ট এনাফ, কারণ অ্যাডভার্বের পরেই এনাফ বসবে। এই যে দেখেন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে কিন্তু এনাফ হয়, তাহলে এই জন্য এনাফ ফাস্ট না, ফাস্ট এনাফ হবে। তাহলে দেখেন এই এনাফ শব্দটা কিন্তু মডিফাই করতেছে, বলছে সে দৌড়ে, সে দৌড়ে, কেমন দৌড়ে, দ্রুত দৌড়ে। কেমন দ্রুত দৌড়ে, বলছে এনাফ
পর্যাপ্ত পরিমাণ মানে পর্যাপ্ত দ্রুত দৌড়ে, ঠিক আছে। তাহলে এই এনাফ শব্দটা কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করছে, ফার্স্ট অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে এনাফ শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে এখানে? আমরা জানি একটা অ্যাডভার্ব তার আরেকটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। বলছে কেমন দ্রুত? খুবই দ্রুত। কেমন? এনাফ, যথেষ্ট দ্রুত। তাহলে এই এনাফ শব্দটা ফার্স্টকে মডিফাই করার কারণে এই এনাফ শব্দটাও কিন্তু এখানে একটা অ্যাডভার্ব, ঠিক আছে। ওকে, তাহলে হি রানস ফাস্ট এনাফ, এই এনাফ শব্দটা এখানে একটা অ্যাডভার্ব। ঠিক কীভাবে দেখেন, হি প্লেজ, সে ভালো খেলে। কেমন ভালো খেলে? ওয়েল, ভালো খেলে। হ্যাঁ, হি প্লেস ওয়েল, সে কেমন খেলে? ভালো খেলে। তাহলে এই ওয়েল শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। দেখেন হি প্লেস এনাফ ওয়েল বলা যাবে না, ওয়েল এনাফ বলতে হবে, কারণ অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব প্লাস এনাফ হয়। এনাফটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসবে। তাহলে ঠিক এই এনাফ শব্দটা পরে বসলো এবং এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। এই বাক্যের মধ্যে এই এনাফ শব্দটা একটা অ্যাডভার্ব, কারণ একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, কারণ এই এনাফটা ওয়েলকে মডিফাই করছে। তাহলে যখন কোনো একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে সেটাকেও অ্যাডভার্ব বলা হয়, মডিফায়ার অফ অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে আমরা দুইটা বিষয় শিখলাম, এনাফ প্লাস নাউন, এনাফ প্লাস নাউন, অর্থাৎ এনাফের পরে নাউন বসবে, এনাফের পরে নাউন বসবে। আর এখন পরের স্লাইডে যদি আমরা দেখি তাহলে দেখলাম অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে এনাফটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসবে। এটাই হচ্ছে আমাদের আলোচনার মূল কথা। ওকে, সো নেক্সট, এরপর দেখি যে ভার্বের সাথেও কিন্তু এনাফ শব্দটা বসতে পারে, ভার্বের সাথেও কিন্তু এনাফ শব্দটা বসতে পারে। যেমন দেখেন, আই ড্রিঙ্ক, আমি পান করি। কেমন মানে এনাফ, যথেষ্ট পান করি। ডিউরিং দ্য ডে, আমি মানে হচ্ছে তোমার দিনের বেলা অনেক পানি পান করি। যাই হোক, এখানে পানি শব্দটা উল্লেখ নেই, যদিও বললাম আই ড্রিঙ্ক এনাফ, আমি যথেষ্ট পান করি। ডিউরিং দ্য ডে, হ্যাঁ, আমি দিনের বেলা যথেষ্ট পান করি। তাহলে এই যে দেখেন এনাফ এই শব্দটা কিন্তু ভার্বের পরে বসছে, ভার্বের পরে কিন্তু এনাফ শব্দটা বসছে এবং এই ড্রিঙ্ক ভার্বকে মডিফাই করছে, এই জন্য কিন্তু এই এনাফ শব্দটা এখানে একটা অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডভার্ব এনাফ, ঠিক আছে। এটা সরাসরি ভার্বের পরে বসছে কিন্তু, ঠিক আছে। ঠিক আছে, কীভাবে দেখেন, আই স্টাডি এনাফ, স্টাডি শব্দের একটা ভার্ব বলছে আমি যথেষ্ট পড়াশোনা করি। ডিউরিং মাই এক্সাম, পরীক্ষা চলাকালীন আমি যথেষ্ট পড়াশোনা করি। তাহলে দেখেন এই যে এনাফ এই শব্দটা এই স্টাডি ভার্বকে মডিফাই করছে, এই জন্য এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এখানেও দেখেন আপনি ভার্বের সাথে কিন্তু এনাফ শব্দটা বসছে। তাহলে আমরা তিনটা বিষয় শিখলাম এখান থেকে। একটা হচ্ছে এনাফ প্লাস নাউন হয়, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ হয়, আবার হচ্ছে আপনার ভার্ব প্লাস এনাফও হতে পারে। এটাই ছিল আমাদের আজকের মূল আলোচনা। এনাফ সংক্রান্ত যে বিষয়গুলো পরীক্ষা আসে বা যে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হয় তার সম্পূর্ণটাই আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। সো ডিয়ার লার্নার্স, পরবর্তীতে এরকম আমি আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। সেই লেকচারগুলো দেখার আমন্ত্রণ রেখে আমার আজকের লেকচারটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।